Chinese President Xi Jinping on Tuesday. যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এবার হুঁশিয়ারি বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়াও বিশ্ব চলবে। একই সাথে স্পষ্টভাবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎ বলে দেন। চীনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্ব সম্মান হারায় তবে তারাও সেই ফল ভোগ করবে। যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে সম্মান হারানোর আগে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এমন তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN ও রয়টার্স। ইতিহাস স্মরণ করিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে শি জিনপিং বলেন, প্রায় 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্য আধিপত্য বিস্তার করেছিল এবং পৃথিবীর 20% সম্পদ নিয়ন্ত্রণ করত। এছাড়াও 200 বছর আগে ফ্রান্স ইউরোপ প্রভাব বিস্তার করেছিল এবং 400 বছর আগে স্পেনের সাম্রাজ্য মেনিরা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। তবে সব সাম্রাজ্য শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ দেওয়া ওই পোস্টে চীনা প্রেসিডেন্ট আরো বলেন, ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তর হয়। যুক্তরাষ্ট্র যদি বিশ্বের সম্মান হারায় তবে তারাও সেই ফল ভোগ করবে। বিশ্ব সর্বদা এগিয়ে চলে। শি জিনপিং যুক্তরাষ্ট্রকে বিশ্বমঞ্চে সম্মান হারানোর আগে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন, প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে এই উত্তেজনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য হুমকি হিসেবে দেখছেন। শি জিনপিং বলেছেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা কিংবা আঞ্চলিক অক্ষমতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে। তিনি বলেন, সামরিক সংঘাত সমস্যা সমাধান নয়, বরং এটি আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলে, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে পরিপন্থী। এদিকে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে একটি বিবৃতির মাধ্যমে ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গণহত্যার ক্ষেত্রে হিটলারকেও ছাড়িয়ে গেছেন বলে জানান রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের জন্য বড় হুমকি।